সৌদি আরবে সিম কার্ড কিনছেন, সাবধান। একটা ভুলে সিম আপনার নামে না হয়ে অন্য কারো নামে রেজিস্ট্রেশন হয়ে যেতে পারে। তাই সিম কেনার আগে এই নিয়মগুলো অবশ্যই জানুন। প্রথম কথা, সিম নিজের নামে নিন। প্রবাসীদের ক্ষেত্রে আপনার বৈধ একামা অথবা পরিচয়পত্র দিয়ে সিম রেজিস্ট্রেশন করান। অন্যের নামে থাকা সিম নিজের কাছে ব্যবহার করা থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, কোথা থেকে কিনছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। অপরিচিত ব্যক্তি, রাস্তার দোকান বা সন্দেহজনক জায়গা থেকে সিম না নিয়ে অপারেটরের অফিসিয়াল বা অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে নিন। তৃতীয়ত, সিম নেওয়ার সময় নিজের পরিচয় যাচাই করুন। আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে কিনা নিশ্চিত করুন। শুধু দোকানদারের কথায় বিশ্বাস করবেন না। চতুর্থ, সিম চালু হওয়ার পর পরীক্ষা করুন। নিজের ফোন থেকে কল করুন, এসএমএস এবং ইন্টারনেট চালিয়ে দেখুন। নম্বর ও প্যাকেজের তথ্যও যাচাই করুন। পঞ্চমত, প্যাকেজ না বুঝে টাকা দিবেন না। কত জিবি ইন্টারনেট, কত মিনিট, কতদিন মেয়াদ এবং মোট কত রিয়াল, সবকিছু আগে পরিষ্কারভাবে জেনে নিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, আপনার সিম নম্বরের সঙ্গে যদি ব্যাংকিং, ওটিপি, আফসার, নাপাত বা অন্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট যুক্ত থাকে তাহলে সিম অন্যের হাতে দিবেন না। আর সিম হারিয়ে গেলে বা চুরি হলে সঙ্গে সঙ্গে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সিম বন্ধ বা রিপ্লেস করুন। মনে রাখবেন, একটি সিম শুধু কল করার জন্য নয়, আপনার গুরুত্বপূর্ণ ডিজিটাল অ্যাকাউন্টের সঙ্গেও যুক্ত থাকতে পারে। আপনি যদি সৌদি প্রবাসী হন, এই ভিডিওটি একজন বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ সৌদি আপডেট পেতে সৌদি প্রবাসী নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তথ্য হোক সঠিক, প্রবাস হোক নিরাপদ। আল্লাহ হাফেজ।